হ্যালো স্টুডেন্টস, নমস্কার। আমি আবার আজকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো বিগত সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং আগামী 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা আছে। তো এই ছোট প্রশ্নগুলো পড়লেই তোমাদের 100% কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি হলো নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? উত্তরটি হবে উচ্চ গতিতে। উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে। তারপরের প্রশ্নটি হলো দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? দেখো, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। তারপরের প্রশ্নটি হলো নদীর ষষ্ঠাঘাতের সূত্রের অবতারণা করেছেন কে বা ধারণা কে দেন? নদীর ষষ্ঠাঘাতের সূত্রের ধারণা দেন ডাব্লিউ হপকিন্স। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হলো আমাজন। তারপরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম খাড়িটি অবস্থিত ওব নদীর মোহনায়। তারপরের প্রশ্ন, কাবেরী নদীর ওপর অবস্থিত জলপ্রপাতটির নাম কি? কাবেরী নদীর ওপর অবস্থিত জলপ্রপাতটির নাম হলো শিব সমুদ্রম। তারপরের প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি, অথবা ভারতের বৃহত্তম জলপ্রপাত কোনটি? তো ভারতের বৃহত্তম জলপ্রপাত হলো যোগ। এই জলপ্রপাতটির আরো একটি নাম আছে, সেই নামটি হলো যোগ অথবা গেরসোপ্পা, যেই জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের অন্তর্গত শরাবতী নদীর উপর অবস্থিত। তারপরের প্রশ্নটি হলো জলবিভাজিকা কি? জলবিভাজিকা হলো দুটি নদীর মাঝখানের উচ্চভূমি। এরপরের প্রশ্ন হলো বেস লেভেল অফ ইরোশন কি? বেস লেভেল অফ ইরোশন হলো ক্ষয়ের শেষ সীমা। তারপরের প্রশ্নটি হলো কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁককে মিয়েন্ডার বলা হয়? তুরস্কের নদী মিয়েন্ড্রস। এর পরের প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপটি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে সমুদ্রের তলায়? উত্তরটি হবে নিউমুর। দেখো, এই নিউমুর দ্বীপটি আরো দুটো নাম রয়েছে। একটা হলো দক্ষিণ তালপট্টি, যেই নামটি দিয়েছে বাংলাদেশের সরকার, এবং এই নিউমুর নামটি দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এবং এর অপর আরো একটি নাম হলো পূর্বাশা, যেটি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এই পূর্বাশা দ্বীপটি বা নিউমুর দ্বীপটি হারিয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। এর পরের প্রশ্ন হলো নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ কি? নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ হলো ক্ষয় করা। তারপরের প্রশ্ন, নর্মদা নদীর উপর অবস্থিত জলপ্রপাতটির নাম কি? নর্মদা নদীর উপর অবস্থিত জলপ্রপাতটির নাম হলো ধুয়াধর। তো আমি এই 13 নম্বর প্রশ্নের উত্তরটি একটু উপরের দিকে লেখার চেষ্টা করছি।
এরপরের প্রশ্নটি হলো, নদী ভারতে কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? ভারতের নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। ধন্যবাদ।